হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুটো রেসিপি শেয়ার করছি। একটা হচ্ছে যারা খুব ফুডি তাদের জন্য একটা, আর যারা সারাক্ষণ কিচেনে কাজ করে আমার মতো হাউসওয়াইফ তাদের জন্য একটা। তো দুটো রেসিপি। এখানে কিছু গরম মশলা নিয়েছিলাম, গোটা গরম মশলা, সেগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি, নিয়ে এটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে। তো এটা রেডি হয়ে গেল, যেটা হচ্ছে একদম জাদু মশলা বলতে পারো। আমি পরে তোমাদের বলে দিচ্ছি গাইস যে এটা কী রান্নায় তোমরা ব্যবহার করতে পারবে। আর আজকে আরও একটা রেসিপি যেটা আমি বললাম যে যারা খুব ফুডি তাদের জন্য, সেটা হচ্ছে যে মিষ্টির দোকানে যে কচুরি পাওয়া যায়, কচুরির সাথে যে তরকারিটা দেয় সেই তরকারিটাই আজকে আমি বানাচ্ছি। একদম নিরামিষ একটা তরকারি আর ভীষণ টেস্টি। আমরা দোকানে যখন সবাই কচুরি কিনতে যাই, সবাই কিন্তু আমরা বলি, মানে কম বেশি বলি যে মানে একটু বেশি করে দিন না দাদার তরকারিটা, কারণ ওটা ভীষণ ভালো লাগে। যাই হোক, এখানে সবার প্রথমে সর্ষের তেল নিয়েছিলাম, তারপরে হিং নিয়েছি, বেশ খানিকটা হিং, অল্প পরিমাণ পাঁচফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা, সেটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে খোলা শুদ্ধ আলু কেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। এই তরকারিতে কিন্তু খোলা শুদ্ধ আলুই দিতে হবে, তবে কিন্তু টেস্টি হবে। পরিমাণ মতো নুন দিলাম, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। গ্যাসটা স্লো করে একটু মানে হালকা আর কি ভাজাভুজি করে নিতে হবে, খুব বেশি ভাজতে হবে না, হালকা নাড়াচাড়া করে নিলেই একটু হবে আর কি। এইবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা এখানে প্রায় আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। লঙ্কাটা যে যার ঝাল হিসাবে, মানে যে যতটা পছন্দ করেন ঝাল, সেই হিসাবে কম বেশি করে নেবেন কাঁচা লঙ্কা। আর এতে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা পড়বে না, ঠিক আছে। সামান্য দিলাম একটু আমি চিনি, তো চিনি খুব সামান্য দিলাম। আর কচুরির তরকারি তো একটু মিষ্টি থাকে, তবুও বলবো যে মিষ্টিটাও নিজেদের পছন্দ হিসাবে কম বেশি করে নিও তোমরা। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর না বেশি কিন্তু ভাজতে লাগবে না, হালকা একটু নাড়াচাড়া করে নেবে, যাতে আদার আর লঙ্কার যে ফ্লেভারটা সেটা যেন তরকারিতে থাকে। তারপরে আর কিছুই নয়, একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে গ্যাস স্লো করে চাপা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা খুলে দেখলাম এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দেব। আর এটা কিন্তু একটু ঝোলঝোল থাকবে, কারণ আমি না এটাকে নামিয়ে একটু হাতা দিয়ে দেখো, এই দেখো ঠিক এইভাবে আমি হাতা দিয়ে একটু এটাকে মানে আলুগুলোকে আর কি একটু ঘেঁটে দিচ্ছি, কারণ একটু ঘাঁটা হবে, গ্রেভিটা ঘন হবে, আরও বেশি টেস্টি হবে। এইবারে দিয়ে দিলাম সেই যে গুঁড়ো মশলা যেটা আমি বানিয়েছিলাম, জাদু মশলা, ম্যাজিক মশলা, যাই বলো না কেন, সেই মশলাটা মিশিয়ে দিলাম। এটা রেডি হয়ে গেছে গাইস। আমরা নর্মালি এটা কচুরির সাথেই খেয়ে থাকি, কিন্তু বাড়িতে না এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই ট্রাই করতে পারো, কারণ সব কিছুর সাথেই খুব ভালো যায় এটা, কচুরি ছাড়াও আর কি, এমনকি মুড়ির সাথেও খুব ভালো যায় এটা। তো অবশ্যই ট্রাই করো গাইস, আমার সাথে থেকো গাইস, এত ভালো ভালো রেসিপি দিচ্ছি তোমাদের। জানি না কেন আমার ভিউ এত কম হয়, তো প্লিজ ভিউ মানে কি বলবো, ভিউ বাড়াও, মানে বেশি বেশি করে দেখো তোমরা, আর অনেক অনেক সাবস্ক্রাইব করো গাইস। আজকে আমি পরোটা বানিয়েছি, পরোটার সাথেই এটা পরিবেশন করলাম। আর এটা আজকে আমাদের ডিনারও গাইস, জানো তো। আমাদের বাড়িতে যে কোনো ভালো রান্নাবান্না যখন হয় না, সবার প্রথমে কিন্তু জুনকে দিয়ে টেস্ট করানো হয়। তো আজকেও ঠিক সেই রকমই জুন টেস্ট করবে। যাই হোক গাইস, আজকের ব্লগটা কীরকম লাগলো, রান্নাটা কীরকম লাগলো, অবশ্যই কমেন্ট করে বলো গাইস প্লিজ। আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস।